التقوى هاهنا وأشار إلى صدره ثلاثا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ثم الحمد لله. الله رب العالمين المهرباني আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে আলহামদুলিল্লাহ দ্বীনি কথাবার্তা শুনতে থাকার, মুযাকারার মজলিসে বসে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর এতক্ষণ কথা বলছিলেন, এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখার বিষয়, সেটা হলো দ্বীনি মজলিসের কোনো অংশই এমন না যে আপাতত এটা চলুক, পরে মূল বিষয় শুরু হবে। দ্বীনি মজলিসের মধ্যে আপাতত বলতে কোনো কিছু নেই, বরং বাস্তবতা হলো একজন মুমিনের জিন্দেগিতেই আপাতত বলতে কোনো কিছু নেই, যে আপাতত এই কাজটা করি, পরে আসল কাজ করব, যে এখন হাতে একটু সময় আছে, চলো আপাতত এটাই চলুক। একজন মুমিনের জিন্দেগিতে আপাতত বলতে কোনো কিছু নেই, বরং মুমিনের জিন্দেগির প্রতিটা মুহূর্তে তার জিন্দেগির মূল মুহূর্ত, আসল মুহূর্ত। যেমন অনেক সময় দ্বীনি মজলিসে দেখা যায় আমাদের হযরত হারদি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো খুব বেশি বলতেন। কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, যে তেলাওয়াতটা কেন হচ্ছে? তেলাওয়াত এই জন্য হচ্ছে যে এখন যেই ব্যক্তির এখানে আসার কথা, তার আসতে একটু দেরি হবে, চলো আপাতত তেলাওয়াত চলুক। এটা বড় গলত কাজ। এখন যে কাজটা হবে এটা আসল কাজ। যার যখন আসা সে আসবে, সে তার কথা বলবে, আর যারা শুনবে তারা এই নিয়তেই শুনবে যে আমার আজকের মজলিসে এই যে কথাটা শুনছি, এখন যে কথাটা শুনছি, এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এইভাবে জিন্দেগির প্রতিটা কাজ এভাবে করা, যে এখন যে কাজটা আমি করছি এটা আমার জিন্দেগির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। চলো বসে আছি, কি করব, একটু আপাতত এটা হোক না। আপাতত বলতে কিছু নেই। এই ছোট্ট একটা শব্দ, এই শব্দটা আমাদেরকে বলেছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব রাদিয়াল্লাহু আনহু। এই দৃষ্টিভঙ্গিটা হযরত আমাদের পরিবর্তন করেছেন। আমরা অনেক কিছু আপাতত করি, যেটা মনে চায় না, বিশেষ করে সেটা কেন করি? আপাতত চলো মনে চাচ্ছে না, কি করব, কিছু একটা করি। একজন মুমিন যদি মনে চায় না সাথে কোনো কিছু করে, তো সেই কাজটা তার সুন্দর হয় না, সেই সময়টা তার কোনো হিসাবের সময় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির প্রতিটা কাজ অত্যন্ত গুরুত্বের সাথে, প্রতিটা কাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করে করার তৌফিক দান করেন। আপাতত বলতে কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমাদের এই মজলিস একটা নিয়মিত মজলিস, বরং এটা মজলিস না বলে আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা সবক। বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য একটা সবক, একটা ক্লাস। কিসের ক্লাস?
বড় গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে কোনো শিক্ষক নেই, কোনো কি নাই, শিক্ষক নেই। এই ক্লাসের শিক্ষক আমরা প্রত্যেকে মনে করব, বরং এটাই বাস্তবতা যে আমাদের শিক্ষক হলেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এটা 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 আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই কথা যে অন্তরকে পরিষ্কার করার কাজ এটা আমার কাজ, তোমাদের কাজ হলো চেষ্টা করা। অন্তরকে পরিষ্কার করা, আমাদের এই মজলিসের কাজ তো হলো অন্তরকে পরিষ্কার করা। অন্তরকে পরিষ্কার করার কাজ এটা একমাত্র কার কাজ? এটা আল্লাহর কাজ। আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার হৃদয়ে কলবের মধ্যে তাকওয়া দান করুন, কলবকে আপনি পরিষ্কার করুন, আপনি কলবের পরিষ্কারকারী। আনতা খায়রু মান যাক্কাহা। তা আমরা সবাই মিলে মজলিসে বসেছি, আল্লাহর কাছে আমরা চাই যে আমাদের কলবটা যেন তিনি পরিষ্কার করে দেন। এটা সবার প্রয়োজন। কেউ ভাবতে পারবে না যে আমার কলব পরিষ্কার করার প্রয়োজন নেই, এটা তার ব্যাপার, সে দেখুন। প্রতিটা ব্যক্তি, আম্বিয়া আলাইহিমুস সালাম এর কলব তো আল্লাহ নিজেই কি করে দিয়েছেন? বিশেষ উপায়ে পরিষ্কার করে দিয়েছেন। এছাড়া উম্মতের প্রতিটা সদস্যের মওত পর্যন্ত এই ফিকির থাকতে হবে যে আমার কলবটা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার হয়, পরিষ্কার থাকে। কলবকে পরিষ্কার করার মজলিস আমরা বসেছি, এজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কলবটা, এই কলবের মধ্যে কি কি রোগ, কি কি অপরিচ্ছন্নতা থাকে। এই অপরিচ্ছন্নতাগুলোর মধ্যে থেকে, এই ময়লাগুলোর মধ্যে থেকে একটা বড় ময়লার নাম হলো অহংকার। নিজেকে বড় মনে করা, এটা যে কি গোপন একটা রোগ, অহংকার। তো আজকে আমার মনে চাচ্ছে কলব যিনি পরিষ্কার করেন তিনি অহংকার সম্পর্কে কি বলেছেন কোরআনে, এটা একটু জানি আমরা সবাই মিলে। অহংকারকে বান্দার জন্য সবচেয়ে বেশি অপছন্দ করেন যিনি, তিনি অহংকার সম্পর্কে কি কি কথা কোরআনে বলেছেন এটা একটু আমরা জানি। জানলে আমাদের মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে যে আমার দিলটাকে তো এই অহংকার থেকে সাফ করতে হবে। এজন্য আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার সম্পর্কে কি কি বলেছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি কি বলেছেন, এটা একটা খোলাসা, একটা মোটামুটি মৌলিক কথাগুলো আমরা একটু মুযাক্কারা করব অল্প সময়ের মধ্যে, আল্লাহ যদি তৌফিক দান করেন। নিয়ত হলো, ইচ্ছা হলো এটাই যেন আমার দিলটা এগুলো থেকে সাফ হয়। অহংকার যার মধ্যে থাকবে তার সবচেয়ে বড় যে ক্ষতি হবে, সেই ক্ষতির নাম হলো সে সত্যকে গ্রহণ করতে পারবে না। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি হলো সে সত্যকে কবুল করতে পারবে না, হককে সে কবুল করবে না। এটা অহংকারের সবচেয়ে বড় ক্ষতি। এই বিষয়ে আমি কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দিল থেকে শুনবো, হ্যাঁ, কারণ আল্লাহ বলছেন, আল্লাহর কালাম, সুতরাং এটা আল্লাহর ওয়াজ, আল্লাহর বয়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين صدق الله مولانا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, আমি আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় হৃদয় স্পর্শী এক কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, সাআসরিফু আন আয়াতি, আমার যত নিদর্শন আছে, আমাকে চেনার যত আলামত আছে, আল্লাহকে চেনার আলামত, এর মধ্যে হক যত কথা সবই তো এই আলামতের অন্তর্ভুক্ত, কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্তর্ভুক্ত, পুরো দ্বীন, পুরো ইসলামের অন্তর্ভুক্ত। আন আয়াতি, আমার আয়াত সমূহ থেকে আমি ফিরিয়ে রাখি ওই সমস্ত লোকদেরকে যারা অহংকার করে। যারা কি করে? অহংকার করে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি যেটি দেন অহংকারের কারণে, যে তারা হককে কবুল করতে পারে না। এজন্য আমার ভাই, ভিতর থেকে এটা বের করতে হবে। অহংকারী মানুষ হককে কবুল করে না, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন শব্দ বলে, বিভিন্ন কথা বলে সে সত্যকে অস্বীকার করতেই থাকে। কারণ তার মধ্যে ভিতরে যে রোগটা, সেই রোগটার নাম হলো অহংকার। সে দ্বীন ইসলামের যে বিধানগুলো সেগুলো মানতে পারে না, সেগুলো মানতে পারে না। কেন মানতে পারে না? যে আমি এটা কেন মানবো, এটা তো ওদের কাজ, আমি কেন এই কাজ করবো? ভিতরে কি রয়ে গেছে? অহংকার। সাধারণ একটা বিষয়, সাধারণ একটা উদাহরণ দিই, একেবারে সাধারণ উদাহরণ, একদম নরমাল উদাহরণ। সেটা হলো টাকনুর নিচে কাপড়। টাকনুর নিচে কাপড়, একেবারে সাধারণ একটা উদাহরণ। তো টাকনুর নিচে কাপড় পরা, এটা যদি কেউ অহংকার ছাড়াও পরে, জায়েজ হবে? হবে না। কেন বলেন তো? কারণ হলো, মুখে যতই বলি যে অহংকার নাই আমার মধ্যে, মুখে আমি কি বলছি? আমি টাকনুর নিচে কাপড় এমনি পরেছি, আমি অহংকারের কারণে পরিনি। আচ্ছা, অহংকার যখন নাই তো তুলেন উপরে, সে তুলতে পারছে না, তুলতে পারছে না। আমি তো অহংকারের কারণে পড়ছি না, আমি এমনি, এটা আমার ভালো লাগে পড়ছি। তো অহংকার না থাকলে তুলেন, সে তুলতে পারছে না। কেন পারছে না? সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তুমি স্বীকার করো আর না করো, তুমি পারছো না কেন? তোমার ভিতরে অহংকার আছে। যদি অহংকার নাই থাকতে তুমি পারতে, তুমি পারছো না কেন? ভিতরে ওইটা আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলে দিয়েছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা ইজারাহু খুয়ালা। আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দেন না। কেঁপে ওঠার মতো কথা। দয়ার দৃষ্টি, আল্লাহর দয়ার দৃষ্টি সে পায় না যে ব্যক্তি এই অহংকার বশত লুঙ্গি হেচড়ে হেচড়ে চলে, টাকনুর নিচে কাপড় পরছে। কত সাধারণ বিষয় না আমাদের ধারণায়, যে কেন আপনারা এত বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় রেখে এই টাকনুর নিচের কাপড় নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন কেন? কত আন্তর্জাতিক ব্যাপার রয়ে গেছে, কত জাতীয় ইস্যু রয়ে গেছে, এই সব বাদ দিয়ে আপনি টাকনুর নিচের কাপড় নিয়ে ব্যস্ত কেন? ব্যস্ত এই জন্য যে জাতীয় বড় বড় যত ইস্যু আছে, এই সমস্ত ইস্যুর পিছনেও কিন্তু অহংকার। অহংকার। এই জন্য আমার ভাই, এটা ভিতর থেকে বের করবো। কারণ এটা যতক্ষণ থাকবে আমি সত্যকে কবুল করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারটা ভিতর থেকে বের করার তৌফিক দান করেন। হ্যাঁ, আরো ভয়ঙ্কর কথা বলি, যে কথা আমার না, এটাও কোরআনের কথা, আমি আয়াত পড়বো ইনশাআল্লাহ। এই অহংকারকে যদি কেউ পুষে রাখে, যে আমি এটা বের করবো না, আমি যেভাবে চলছি ঠিকই আছে, পুষে রাখতে রাখতে একটা সময় কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে সিল মোহর মেরে দিবেন। কঠিন কথা কিন্তু। সে আমার চলাফেরা বাহ্যিকভাবে যাই হোক না কেন, আমার লেবাস পোশাক বাহ্যিক যাই হোক না কেন, যদি আমার মধ্যে এই জিনিসটা থেকে যায়, আল্লাহ না করেন, একটা সময় কি হবে? কলবের মধ্যে আল্লাহ কি দিয়ে দিবেন? সিলমোহর। যখন সিলমোহর লেগে যায়, তখন এই মানুষটার হেদায়েতের আর ভাগ্য তার জুটে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সূরা বাকারার শুরুতেই তো এই আয়াত আছে। তো আমি এই অহংকারের কারণে যে আল্লাহ সিলমোহর লাগিয়ে দেন, এই আয়াতগুলো পড়ি। সূরা গাফিরের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কোনো ওয়াজ নাও হয়, শুধু আয়াতগুলো পড়া হয়, ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতেই তো যথেষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাতি ফামা জিলতুম ফি শাক্কিন মিম্মা জাআকুম বিহি حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار صدق الله কত স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝারও তৌফিক দান করেন। আমাদের পুরো ব্যবস্থাটাকে আল্লাহ এমন করে দেন যে প্রতিটা নাগরিক তারা ছোটকাল থেকে শিক্ষাটা যেন এমনই হয় যে বড় হবে, ধীরে ধীরে বাড়বে, বয়স বাড়বে, সে কোরআন বুঝতে থাকবে একটু একটু করে। এটাই হওয়া উচিত ছিল মুসলমানের শিক্ষা ব্যবস্থা, কিন্তু এটা পাল্টে গেছে। প্রতিটা মুসলমানের কোরআন শেখা, কোরআনকে বোঝা, এটা হওয়া উচিত ছিল। কোরআনের গবেষক হওয়ার কথা বলছি না, অন্তত কোরআনের আয়াতগুলো পড়া হবে, সে বুঝতে থাকবে। প্রতিটা মসজিদে এমন এক পরিবেশ হওয়ার কথা ছিল, ইমাম কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর প্রতিটা মুক্তাদি এই আয়াতগুলো বুঝতে থাকবে। কিন্তু চিত্র অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অনেকগুলো জাতির ইতিহাস বললেন, যে জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শেষে আল্লাহ তাআলা মন্তব্য করলেন, কাযালিকা, এভাবেই আল্লাহ তাআলা ইয়াতবাউল্লাহু, সিল মোহর মেরে দেন, আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, প্রত্যেক অহংকারীর হৃদয়ের মধ্যে, হৃদয়ের উপর। পিছনে যত জাতি ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা মন্তব্য করছেন, প্রতিটা জাতির ধ্বংসের বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু সমস্ত ইতিহাসের গোড়া তাদের অহংকার। এক একটা জাতি ধ্বংস হয়ে গেছে শুধু একটা রোগের কারণে, সেই রোগটা হলো অহংকার। এই জন্য ইনশাআল্লাহ আমরা একটু প্রস্তুত হই, ভিতর থেকে এটা বের করব। অনেক আলামত আছে, আমার মধ্যে অহংকার আছে কি নাই বুঝবো কিভাবে? সালাম দিতে শরম লাগে, এটা শরম না, এটা অহংকার। শরম তো ভালো জিনিস, শরম কি জিনিস? ভালো জিনিস। শরম তো ঈমানের অংশ, কিন্তু আমরা শরম শব্দটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। কোথাও অহংকারের জায়গায় শরম শব্দ ব্যবহার করি, কোথাও কাপুরুষতার জায়গায় শরম শব্দ ব্যবহার করি। আসলে কাপুরুষ আমি। একজন লোক অন্যায় কাজে লিপ্ত, তাকে আমি মহব্বতের সাথে বলবো যে ভাই আপনি এই কাজটা করবেন না, আমি বলি কি শরম লাগে? আসলে শরম না, আমার ডর লাগে। এই শরম শব্দকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। তার মধ্যে একটা জায়গা হলো অহংকার। সালাম দিতে কি লাগে? শরম লাগে, আসলে অহংকার। দোয়া করব, মোনাজাত করব সবার সামনে, সবাই দেখবে, শরম লাগে। শরম না, এটা অহংকার। নিজেকে কিছু একটা মনে হয়, নিজের দিকে আমার নজর কেন? আমার এত নিজের দিকে নজর কেন যে আমাকে মানুষ দেখবে, আমাকে মানুষ কি বলবে, আমাকে বিনয়ের সুরতে অহংকার। এগুলো বের করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অহংকার বিশাল ক্ষতি। 3 নম্বর একটা বলে কথা আজকে বেশি হবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন ব্যাপার যে অহংকার যদি ভিতরে থাকে, আল্লাহ, বিশাল এক ক্ষতি হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, মুহাব্বত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সে কোনোদিন আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না, যতই ভালো ভালো কাজ সে করুক, কিন্তু ভিতরে কি আছে? অহংকার আছে, ভিতরে অহংকার আছে। ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিতে পারি না অনেকে, আমরা নিজের বাচ্চাকে সুন্দর করে সালাম দিতে পারি না, নিজের যারা কর্মকর্তা, আমার অধীনস্থ যারা, তাদেরকে সালাম দিতে পারি না সুন্দর করে, আসসালামু আলাইকুম বলতে পারি না।
আমাদের প্রফেসর হযরত রহমাতুল্লাহ আলাইহি কত আজীব আজীব ঘটনা আছে না, ওনার সেই ড্রাইভারের ঘটনা, এটা আমাদের আদম আলী সাহেব নাম বরকাত খুব সুন্দর করে লিখেছেন ওনার বইয়ের মধ্যে। নতুন ড্রাইভারের ইস্তেঞ্জা জরুরত হয়েছে ড্রাইভার সাহেবের, তো হযরত বললেন আচ্ছা ও জায়গায় চলো, নিয়ে গেলেন, তুমি একটু দাঁড়াও আমি আসছি। হযরত গেলেন, গিয়ে বাথরুম পরিষ্কার করলেন নিজে। কার জন্য? ড্রাইভারের জন্য পরিষ্কার করলেন, পানি টানি ঢেলে পরিষ্কার করে যে আসো এবার তোমার এই যে এখানে কয়জনে পারবো আমরা, কয়জনের পক্ষে সম্ভব? তো এটা ভিতর থেকে বের করতে হবে। যখন বের হবে তো আল্লাহর ভালোবাসা আসবে, যতক্ষণ এটা ভিতরে থাকবে আল্লাহর মহব্বত পাবে। এই বিষয়ে আয়াত পড়ি একটা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين। তোমাদের ইলাহ একজন, লম্বা কথা, শেষে আল্লাহ বলছেন তোমরা গোপনে প্রকাশ্যে যা কিছু করো আল্লাহ জানেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যদি মনের মধ্যে অহংকার থাকে আল্লাহ তাকে ভালোবাসে না। আল্লাহর ভালোবাসা না হলে আমি নামাজে মজা কোথা থেকে পাবো বলেন? আল্লাহর ভালোবাসা না হলে যার সাথে আমার ভালোবাসা নাই তার সাথে মুসাফা করেও মজা নেই, মোয়ানাকা করেও স্বাদ লাগে না, তার সাথে কথা বলে কোনো আনন্দ লাগে না আমার। আমাদের পুরো জিন্দেগি বিস্বাদ হয়ে গেছে গোড়ায় একটা কারণ যে আমি নিজেকে কিছু একটা মনে করি। এই মনে করাটা বের করতে হবে ভিতর থেকে। হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির গল্প বলি। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি এই যে মানুষগুলো তো বড় হয়েছে, এই বড় হওয়ার পিছনে তাদের ইতিহাস হলো তারা ভিতর থেকে এই রোগটাকে বের করেছিলেন। আমাদের বড়রা আমাদেরকে এগুলো অনেক সতর্ক করেছে। হাফিজুরের গল্পটা একটু পরে বলি, আমার আব্বার এক গল্প বলি। হযরত পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার যখন আমার বড় ছেলের জন্ম, যেদিন বড় ছেলে, গল্পটা বলেছিলাম কিনা জানি না আমি, বড় ছেলে যেদিন জন্ম, তো বাবা হিসেবে ভিতরে একটা অন্যরকম অনুভূতি, বাবা হয়েছি। কিন্তু আমার স্ত্রী তখন দূরে, তাদের যে এলাকা সিলেটে উনি, আমি ঢাকায়, তো সেখানে আমার ছেলের জন্ম। আমি তো নিশ্চিত যে আমি এখন সিলেট যাব, ছেলের জন্ম হয়েছে। আমাদের বড়রা কিভাবে তারবিয়াত করেন, রোগ ধরতে পারেন, রোগটা কোথায়। তো কোনদিন যে কথা আব্বাকে বলি নাই সেই কথা আজকে বলে বসেছি, ভিতরে একটা ভাব এসে গেছে, বাবা হয়েছি। তো আব্বাকে কি বললাম যে আব্বা আপনার তো নাতি হয়েছে, তো আমি একটু সিলেট যাচ্ছি। শব্দটা শুনলেন, আমি সিলেট যাচ্ছি। এই যাচ্ছি শব্দটা কি শব্দ? শব্দের মধ্যে কি ভুল? এটা তো একবারে ভাষা হিসেবে শুদ্ধ ভাষা, সিলেট যাচ্ছি, কোনো ভুল তো নেই। কিন্তু বিশাল একটা ভুল আছে, বিশাল একটা ভুল আছে। এই ভুলটা ওনারা ধরতে পারেন। ভুলটা হলো যে ভিতরে একটা ভাব এসে গেছে যে বাবার কাছ থেকে আগে তো অনুমতি নিতে আসতো, এখন জানাতে এসেছে। এখন কি করতে এসেছে? জানাতে এসেছে। তা আমাকে তখন ওনার ঐতিহাসিক কিছু ধমক, তার মধ্যে একটা ধমক যে খুদরাই এসে গেছে। খুদরাই এসে গেছে, ফার্সি শব্দ। খুদরাই এসে গেছে ভিতরে, না খুদরাই এসে গেছে। খুদরাই মানে নিজের সিদ্ধান্তে চলা। কি চলা? নিজের সিদ্ধান্তে চলা। ব্যাস। সিলেট যাব, কি শব্দ এটা? সিলেট যাব, এই শব্দ তো আসলে শব্দ না। শব্দ তো অনেক কিছুকে প্রকাশ করে। শব্দ তো একটা ভাবকে প্রকাশক বস্তু। এটা শব্দ তো কিছু না। শব্দ দিয়ে আমরা মনের ভাবটাই তো প্রকাশ করি। তো আমি বললাম সিলেট যাব, আমরা সবাই বুঝবো, এটাই বুঝবো যে সিলেট যাব দিয়ে কি প্রকাশ করলাম, যে আমি সিলেট যাচ্ছি, এই কথাটাকে প্রকাশ করলাম। কিন্তু উনি আরেকটা জিনিসকে এখান থেকে ধরে নিয়েছেন, যে ভিতরে কি এসে গেছে? ভাব এসে গেছে।
অহংকার এসে গেছে, নিজেকে কিছু ভাবা শুরু করেছে, ক্ষুদ্রাই এসে গেছে, অনুমতি দিলেন না। তো মনের দুঃখে মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে আল্লাহর কাছে খুব কাঁদলাম। ওই কান্না আল্লাহর জন্য হয়তো ছিল না, ছিল অভিমান থেকে। কিসের থেকে? অভিমান থেকে, যে অনুমতি দিল না। এটা অনেক আগের কথা, 18-19 বছর আগের কথা বলছি। তো কিন্তু শিক্ষাটা কি? ওনারা ধরে ফেলেন যে ভিতরে রোগ এসে গেছে। আরেকবার গাড়ি চালাচ্ছিলাম ওনাকে নিয়ে, আব্বাকে নিয়ে, একেবারে এটাও আরো আগের কথা, তো না একটু পরে, আরো কিছুদিন পরের কথা। চালাতে চালাতে এক জায়গায় এসে বললাম যে একটু অমুক জায়গায় যাই। সিদ্ধান্ত শোনালাম যে সদন অমুক জায়গায় যাই। আবার রাগ করলেন। বলা উচিত ছিল কি, একটু সেখানে যাওয়া যায় কিনা, আপনার কি খেয়াল, আগ্রহ আছে কিনা। এই শব্দটা ভিতরের বিনয়কে প্রকাশ করত। আর এখন যে শব্দ বলা হলো, সেই শব্দ প্রকাশ করছে যে ছেলে বড় হয়ে গেছে। তো বাবার কাছে, কার কাছে? বাবার কাছে বরদাস্ত না হয়, বাবা বরদাস্ত করতে পারে না, আমার সামনে সে বড়াই দেখাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে এই বড়ত্বের শব্দ আল্লাহ কিভাবে পছন্দ করবেন? আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলেন বড়ত্ব এটা আমার চাদর, অহংকার আমার চাদর। বড়ত্ব এটা আমার লুঙ্গি। আল্লাহ বলছেন, কি আজীব গরীব শব্দ। আল্লাহর চাদর, আল্লাহর লুঙ্গি, এটা নিয়ে টানাটানি করো না, এটা আমার। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এত বড় হয়েছে, আল্লাহ এত বড় করেছেন, আমি আমি জিনিসটা ভিতর থেকে বের করেছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন, লিখতেন নিয়মিত বাংলাদেশে আসার পরও। সেখানে তো হয়েছেই, ওনার যে রুহানি হাসপাতাল, সেখানে তো চিকিৎসা করে এসেছে। দেশে আসার পরও পত্র লেখালেখি চলছে। তো সে এক পত্রের মধ্যে লিখেছেন যে আমার নিজেকে একটু একটু মনে হয় যে বড় হুজুর হয়ে গেছি, এই জাতীয় শব্দ আর কি। মানুষ অনেক সম্মান করে, সালাম দেয়, মুসাফা করে, কত কিছু শুরু হয়েছে। তো ভিতরে কি আসছে এর মধ্যে? যে কুছ হো গায়া ভাব একটা এসে গেছে। আমরা তো আমাদের মধ্যে এমন ভাব আসলে কাউকে বলবো না, তো এটা নিয়ে খুব আনন্দে চলবো। তো ওনারা বলতেন, কারণ কষ্ট হতেই ভাব। তো হাফিজুর রহমতুল্লাহ আলাইহি তখন থানভীকে চিঠি লিখলেন। থানভী রহমতুল্লাহ বললেন যে এটা চিকিৎসা দিলেন। এই যে তাবলীগ জামাতের সাথী ভাইয়েরা যেমন সালাম ফিরানোর পরে একজন দাঁড়ায় না, দাঁড়িয়ে বলে যে বাকি নামাজের পরে কিতাবি তালিম হবে বা এই কাজত হবে, হ্যাঁ আমরা সবাই বসি, এইভাবে একটা ঘোষণা দেয় না একজন দাঁড়িয়ে। থানভী রহমতুল্লাহ আলাইহি হাফিজ হুজুরকে আমল দিলেন, বড় হুজুর নামাজের পরে তুমি দাঁড়িয়ে, উনি তো ইমাম সাহেব মসজিদের, নামাজের পরে দাঁড়িয়ে সবার সামনে এই কথা বলতে হবে, বলবা যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মধ্যে অহংকার আছে, আল্লাহ যেন এটা বের করে দেন। জি, এটা ভালো জিনিস না, এটা ভালো জিনিস না। ভিতরে নিজেকে কেন বড় মনে করবো? কেন নিজেকে বড় মনে করে আল্লাহর মোহাব্বত থেকে বঞ্চিত হবে? এই মানুষগুলো এত মজা কেন পেতেন? জিন্দেগির প্রতিটা মুহূর্ত থেকে এত স্বাদ কেন পেতেন? সুখেও স্বাদ, দুঃখেও স্বাদ, সুখেও স্বাদ, দুঃখেও স্বাদ। হ্যাঁ, ভালোবাসার মানুষ যদি দুঃখও দেয়, আঘাতও করে, মজা লাগে। চিমটি দিয়েছে, মোহাম্মতের মানুষটা কি করেছে? চিমটি দিয়েছে। রাগ আসে না, ভালো লাগে আরো। এই অভিজ্ঞতা নাই আবার কার, সবারই আছে কম বেশি। খুব মোহাম্মতের মানুষ কি করেছে? আপনাকে চিমটি দিয়েছে। রাগ আসে না, ব্যথা তো লাগে ঠিক, কিন্তু কি আসে না? রাগ আসে না। তো দুঃখের হালতে যারা আল্লাহ ওয়ালা, তাদের আল্লাহর প্রতি মোহাম্মত বাড়ে আরো, কারণ চিমটিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিতে এত মজা তিনি কোথায় পেতেন? নামাজে এত মজা কোথায় পেয়েছেন? এক এক সেজদার মধ্যে এত আনন্দ কোথায় পেয়েছেন?
আমার আব্বা গল্প শুনিয়েছেন অনেক, হাফিজুর রহমতুল্লাহ গল্প, এই সারা জিন্দেগি ওনার গল্পগুলি পার করে দিয়েছেন। এই গল্পের মধ্যে এক গল্প ছিল যে তারাবি 20 রাকাত তারাবিতে পড়েছেন এই জামাতের সাথে। 20 রাকাত তারাবি পড়ে হাফিজুর রহমতুল্লাহ আবার নফল নামাজে দাঁড়াতেন, আবার লম্বা কেরাত পড়তেন। তো একদিন অনেকে নিয়ত করলেন যে আমরা হুজুরের সাথে হুজুরের এই নামাজে শরীক হব। হুজুর লম্বা নামাজ পড়েন, নফল নামাজ, রমজান মাসের রাতের নফল। হ্যাঁ, চলো হুজুর আরো পড়ছেন, আমরা আরো পড়ি। তারাবি তো 20 রাকাত, কেন আরো বেশি পড়ার সুযোগ আছে না? আরো বেশি পড়া যাবে। তারাবির রাকাত নিয়ে কিন্তু অনেক বর্ণনা আছে, 20-এর উপরে 40 পর্যন্ত তারাবির রাকাত আছে। হ্যাঁ, তা আমাদের ঝগড়া শুধু 8 রাকাত নিয়ে ঝগড়া, তারাবির রাকাত তো অনেক হইতে পারে। হাফিজুর রহমতুল্লাহ আলী ব্যক্তিগত আবার দাঁড়াতেন। তো একবার সাথীরা অনেকে নিয়ত করলো, নিয়ত করে আর পারে না, হুজুর যে নামাজ শুরু করেছেন, বুড়া মানুষ এমন পড়া পড়ছে, পিছনের জামাত আস্তে আস্তে খালি হওয়া শুরু হলো, আস্তে আস্তে খালি হওয়া শুরু হলো। আমার ভাই এত মজা, এত স্বাদ কোত্থেকে পেতেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মনের মধ্যে যে পরিমাণ অহংকার, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত থেকে দূরত্ব সেই পরিমাণ। এজন্য ভাই আল্লাহর মুহাব্বতের যে স্বাদ, এই যে আবেগের যে একটা হালাত, এটা আমার মধ্যে আসবে কখন? যখন আমি থাকবো না, আমার থেকে আমিকে বের করে দিবে। এটা বড় কঠিন। খালি শুধু বিনয়ের শব্দ বললে হয় না। হযরত তকি ইসমাইলি সাহেব দামাত বারাকাতুহু, উনি ফতোয়া লেখেন না, কোন একটা কিছু লিখলেন, লিখে নিচে কি লেখেন? লেখেন যে নাচিজ, এই জাতীয় শব্দ লেখেন। হ্যাঁ, নাচিজ, নাচিজ মানে কোনো বস্তু না, আমি কোনো বস্তু না। আহকার, তুচ্ছ, তুচ্ছ তকি ইসমাইলি এভাবে লেখেন। তো তিনি তো লেখেন মনের অনুভূতি থেকে, নিজেকে তুচ্ছই মনে করেন, এই জন্য লেখেন। তো পাঠান যারা আছে পাকিস্তানে, অনেক সরল মানুষ থাকে সেখানে। তো অনেক পাঠান আবার হযরতের কাছে কি লেখে? চিঠি লেখে, লেখে আহকার তাকি ইসমাইলি। সেও কি লেখে? আহকার। ওই দেখছি নিচে আহকার লেখা, তো তারাও লেখে কি? আহকার তাকি ইসমাইলি, বরাবর আহকার। আমরা বাংলায় লিখলে হবে বরাবর তুচ্ছ ব্যক্তি তকি উসমানী। ওর ওইটা লেখে। এতে হযরতের কোনো মনে ব্যথা তো দূরের কথা, হযরত বলেন যে আমার শব্দই তো আমাকে লিখেছে, এটা তো আমারই জিনিস। কিন্তু এই ঘটনা ওই যারা শিক্ষানবিশ শিখছে, অনেকে আবার ওই মনের মধ্যে এখনো বিনয় আসে নাই, কিন্তু জোর করে কি লিখে বসেছে? আহকার। তো ওদের একজনের কথা সেদিন শুনলেন আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত। একজনের কাছে ওই পাঠান দাবার চিঠি লেগেছে, আহকার অমুক, খুব রেগে গেছে, আমাকে আহকার বললো, আমাকে তুচ্ছ বললো। বোঝা গেল শব্দটা আসল কথা না, যে আমি খুব বিনয়ে কাচুমাচু করলাম, কিন্তু আমার ভিতরে কি? হ্যাঁ, শয়তানি মনোভাব, ভিতরে নিজেকে অনেক বড় মনে করছি, কিন্তু ভাবসাব কি নিচ্ছি খুব ছোট। এদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আখিরি জামানায় কিছু মানুষ এমন বের হবে, নিজেকে দরবেশ হিসেবে পেশ করার জন্য এরা ভেড়ার চামড়া গায়ে দিবে। কিসের চামড়া? ভেড়ার চামড়া গায়ে দিবে। এদের মুখের ভাষা হবে চিনির থেকেও মিষ্টি, কিন্তু এদের মনের মধ্যে থাকবে নেকড়ের মন। কিসের মন? নেকড়ের। নবীজির হাদিস। আল্লাহ তাআলা আমাদের মনটাকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন, অহংকারটা বের করবে। এখন প্রশ্ন হলো অহংকার কি জিনিস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অহংকারের পরিচয়টা দিয়ে আমরা শেষ করি। নবীজি অহংকারের পরিচয় দিয়েছেন দুইটা শব্দ দিয়ে। কয়টা শব্দ? দুইটা শব্দ। আমরা একটু খেয়াল করব এই দুইটা আমাদের মধ্যে আছে কিনা। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। নবীজির ভাষা, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। সহিহ হাদিস। অহংকার হলো বাতারুল হক, সত্যকে অস্বীকার করা, ও গামতুন নাস, মানুষকে তুচ্ছ ভাবা। দুইটা শব্দ। সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ ভাবা। অন্যকে কি ভাবছি? তুচ্ছ ভাবছি, এটার নাম অহংকার।
আমার মুখের ভাষা যাই হোক না কেন, আমার পোশাক যাই হোক না কেন, আমি হয়তো ছালার চট পরে হাঁটছি, কিসের চট? ছালার চট, কিন্তু আমার মনের ভাবটা কি? এই লোকগুলো দেখো কি আলিশান জীবন যাপন করে, এদের কি অবস্থা, আর আমি মাশাআল্লাহ দেখো ছালার চটে চলি। আমার মতো ভালো মানুষ কয়জন আছে? নিজেকে ভালো মানুষ ভাবছে, অন্য সবাইকে কি ভাবছে? তুচ্ছ ভাবছে। দেখতে তাকে যতই বিনয়ী মনে হোক, সে চরম অহংকারী, কারণ তার মধ্যে অহংকারের মূল সংজ্ঞাটা পাওয়া গেছে। সেটা কি? মানুষকে তুচ্ছ ভাবা। আরেকজন বেশ দামি পোশাক গায়ে দিয়ে সে চলে, দামি গাড়িতে চড়ে, হ্যাঁ, এবং খুব দামি সুগন্ধি সে ব্যবহার করে, আলিশান জিন্দেগি, কিন্তু তার মনের মধ্যে ভাবটা হলো যে এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন নেয়ামত, হ্যাঁ, আল্লাহর দেওয়া নেয়ামত, আমি নেয়ামতকে ব্যবহার করছি। আহা, যদি সবাই যদি এটা পেত, তাহলে সবাই তো আমার মতো আরামে চলতে পারতো। আল্লাহ তো সবাইকে দেন নাই, আমাকে দিয়েছেন, আমি এটা ব্যবহার করছি। আল্লাহ, এটা আপনার নেয়ামত, আপনার নেয়ামত। আল্লাহ আমার মতো এক হ্যাঁ তুচ্ছ ব্যক্তিকে, আমার মতো এক নাফরমানকে আপনি এত নেয়ামত দিয়েছেন। আল্লাহ, আমি তো এর যোগ্য না, আপনি দিয়েছেন বিধায় আমি ব্যবহার করছি। এই মনোভাব থেকে একজন দামি গাড়িতে চলে, দামি পোশাক পরে, আর আরেকজন ওই মনোভাব থেকে ছালার চট গায়ে দেয়। ওই ছালার চটওয়ালা থেকে এই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সে ছালার চটওয়ালার মধ্যে একটা বিষয়, সেটা কি? গামতুন নাস, মানুষকে কি মনে করা? তুচ্ছ মনে করা। এজন্য ছালার চট বড় কথা না, গায়ের পোশাক আশাক খুব বিনয়ী পোশাক হওয়াই বড় কথা না। অহংকারের সংজ্ঞার মধ্যে যে দুটি কথাই মনের ভিতরের কথা। এক হলো সত্যকে অস্বীকার করা, আরেক হলো মানুষকে তুচ্ছ মনে করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই রোগ থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। অহংকার দূর হবে কিভাবে? সংক্ষেপে কিছু সলিউশন হাদিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার দূর করার জন্য একটা বিশাল ব্যবস্থা দিয়েছেন। সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করতে পারি না, এত শরম লাগে। যতদিন শরম লাগতে থাকবে বুঝতে হবে যায় না, এই ভিতর থেকে সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সেই বিষয়টার কথা বলবো? নবীজি একটা বিষয় আমাদেরকে শিখিয়েছেন, এমন একটা বিষয়, এমন একটা আমল, এই আমলটা যে আগে করবে তার মধ্যে অহংকার শুধু থাকবে না এই কথা না, সে অহংকার থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে একেবারে। এই আমলটা যে করবে, কোন আমল? যে আমলটা করতে আমাদের শরম লাগে। আসলে শরম না, কি লাগে? অহংকার লাগে, আমি করবো এটা। সেদিন একজন মুরব্বী মানুষ খুব এসে আমার কাছে রাগ প্রকাশ করছেন। মসজিদের গেট দিয়ে আমি যতবার ঢুকি, দারোয়ানটা বসে থাকে, একবারও সালাম দেয় না আমাকে। বুঝেন না কথাটা? একবারও কি দেয় না? এই দারোয়ানটা বেয়াদব, একবারও সালাম দেয় না। তো বিষয়টা কি? দারোয়ান যদি বেয়াদব হয়, হলো ঠিক আছে, সে তারটা তার, কিন্তু আমি কি? আমি যে মন্তব্যটা করলাম, আমি কি করলাম? আমি যে এই যে কথাটা বললাম, এই কথা অনেক কিছুকে প্রকাশ করলো। সেটা কি? যে আমি এমন এক ব্যক্তি যে আমাকে সালাম দেওয়া উচিত, কিন্তু দেয় না। যতদিন আমার মধ্যে ভাব থাকবে যে আমাকে সালাম দেওয়া উচিত, ততদিন বোঝা গেল আমি এখনো সালাম পাওয়ার যোগ্য হইনি আসলে। এই জন্য ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, আজকের থেকে অহংকার মুক্ত জীবন বানানোর জন্য আগে আগে সালাম দিব ইনশাআল্লাহ। আমরা পারি না এটা, কেন যে হয় না, কেন যে শরম লাগতে থাকে, কি যে ওই ভিতরে রয়ে গেছে। একদিন টানা দিয়ে দেখেন কেমন লাগে, দিন শেষে বড় হালকা লাগবে দিন। এটা ভারী পাথর তো একটা অহংকার। অহংকার কিন্তু অনেক ভারী পাথর, সব জায়গায় বসতে পারে না অহংকারওয়ালা। অহংকারওয়ালা সব জায়গায় বসতে পারে না, যে আমি এখানে বসবো, বসতে পারে না। আজানের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দুরূদ শরীফ পড়ে তারপর দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আল্লাহ আপনি দয়া করে আমাদের দিলটাকে সাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের দিল সাফ হয়ে গেছে মাওলা, ইয়া আল্লাহ তাদের মতো আমাদের দিলটাকে সাফ করে দেন মাওলা। অহংকার থেকে বিশেষ করে আমাদেরকে পাক সাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার